বঙ্গোপসাগরের কোল ঘেঁষা পাহাড়ি ইনানি সংরক্ষিত বন। ইনানির এই বন যে কোনো প্রাকৃতিক দুর্যোগে শেল্টার বেল্ট হিসেবে আগলে থেকে শতাব্দীর পর শতাব্দী ভূমিকা রাখছে কক্সবাজার উপকূলীয় মানুষদের আশীর্বাদ হিসাবে। বন অধিদপ্তরের তথ্য বলছে সংরক্ষিত এই বনের মোট আয়তন প্রায় 10,000 হেক্টর। কিন্তু আবাদি জমি, সেটেলার আর রোহিঙ্গাদের আবাসনের কারণে এখন ঘন বন রয়েছে 2250 হেক্টর। এই বনে থাকা বিভিন্ন প্রাণীদের আবাস নিরাপদ করতে বন ও বন্যপ্রাণী সংরক্ষণকারীদের জোর চেষ্টা চলছে। তাই ইকোট্যুরিজমকে আমলে নিয়ে বনের কিছু অংশকে নিয়ে প্রস্তাব করা হয়েছে ইনানি জাতীয় উদ্যান হিসাবে রূপান্তরের। চলছি ইনানি সংরক্ষিত বনের ভিতর দিয়ে। রাজাপালং, উখিয়া, সোয়ানখালী, দোছড়ি, থাংখালী, জালিয়াপালং, মুশারকুলা আর ইনানি বিট নিয়ে এই বন। পাহাড়ের কান্নায় তৈরি হওয়া ছড়া আর গিরিখাত আমাদের পথ চলাকে করেছে সহজ। পাহাড় থেকে নেমে এবার আবারও ছড়ার দিকে ফিরবো। সকালে ইনানি বিট হয়ে এসেছি এই বনে, তবে বের হব জালিয়াপালং দিয়ে, তাই ছড়াতে ভরসা। পাহাড়ের ভ্যালিতে আমরা আটকে যাই, দেখা হয় বিরল প্রজাতির এই ব্যাঙটির সাথে। নয় 766 প্রজাতির সরীসৃপ রয়েছে সব মহাদেশ মিলে, যার 137টি পাওয়া যায় বাংলাদেশে। গবেষকরা বলছেন 58 প্রজাতির সরীসৃপের নিরাপদ আবাস ছিল এই ইনানি সংরক্ষিত বন, কিন্তু প্রতিনিয়ত হয়ে উঠছে অনিরাপদ। এবার আমাদের যাত্রা বড়খাল দিয়ে। ছোট ছোট ছড়ার পানি এসে পড়ছে এই খালে। খাল হিসেবে পরিচিতি থাকলেও নদীর আকার নিয়ে মিলিত হয়েছে বঙ্গোপসাগরে। বিশেষজ্ঞরা বলছেন জোয়ার ভাটার নিত্য থাকায় এই বনে রয়েছে 1952 প্রজাতির বিচিত্র কীটপতঙ্গ। বনের ভিতর আমাদের আগমন মুখপুরাদের সম্ভবত করেছে বিচলিত। এ কারণে হয়তো এত লাফালাফি। তাই বনদেরকে তাদের মতো থাকতে দিয়ে আমরা ফিরছি আমাদের গন্তব্যে। স্থানীয়দের দাবি, নতুন করে সবুজায়ন হওয়ায় বেড়েছে বনদের খাবার, তাই সহসাই গাছগাছালির ডালে মিলে পাকপাখালি। ঐতিহাসিক পাখি আবাবিলও বসে বিশ্রাম নেয় উদাম ডালে। অবশেষে আমরা দেখা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত প্রাণীটির। আইইউসিএনের গবেষণা বলছে দেশে এখন মোট বুনো হাতির সংখ্যা 268টি, তবে 93টি হাতি নিয়মিত ভারত ও মিয়ানমার থেকে যাতায়াত করে। তাদের গবেষণা আরো বলছে কক্সবাজার দক্ষিণ বন বিভাগ অর্থাৎ ইনানি সংরক্ষিত বন আর টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্যে আবাস গেড়েছে 48 হাতি, যা সংখ্যার দিক দিয়ে দেশে দ্বিতীয়।
একদিকে বঙ্গোপসাগর আর অন্যদিকে নাফ নদী। ঠিক মাঝ বরাবর একটি পাহাড়ি বন, নাম টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য। মিয়ানমার সীমান্ত ঘেঁষা এই বনের মোট আয়তন প্রায় 11,500 হেক্টর। (2010) সালে এই বনটিকে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয়, যদিও 1983 সাল থেকে এটি গেম রিজার্ভ ফরেস্ট। এই ম্যাপের এই সবুজ অংশটি হচ্ছে টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য। 2010 সালে 11,500 হেক্টর আয়তন নিয়ে এই বন্যপ্রাণী অভয়ারণ্যটি তৈরি করা হয়। এই বন্যপ্রাণী অভয়ারণ্যের সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানকার এশিয়ান এলিফ্যান্ট বা বুনো হাতি, সেই সাথে এখানে কাঁকড়াভুক্ত বানর, যেটি লম্বালেজি বানর হিসেবে পরিচিত, সেই বানরও এই অভয়ারণ্যে পাওয়া যায়। একসময় এই বন গর্জন গাছের জন্য বিখ্যাত থাকলেও এই বনের বেশিরভাগ অংশেই এখন কোনো গর্জন গাছ নেই। এই বনের যে নেচার পার্ক রয়েছে, সেই পার্কে মোট 3টি ট্রেল রয়েছে, একটি আধা ঘন্টার এবং একটি 1.5 ঘন্টা, এবং সবচেয়ে বড় যে ট্রেলটি সেটি 3 ঘন্টার। বন ও বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক প্রতিষ্ঠান আরণ্যক ফাউন্ডেশনের সহায়তায় এই বনের জীববৈচিত্র্য নিয়ে গবেষণা করেছেন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা। যে কয়টা প্লেস আবার এখনো আছে, সেখানে কিন্তু ফরেস্ট হেলথটা এটা বেশ আশাবাদী। যেমন এখানে উপরে রেস্ট্রাটামে কয়েকটা ট্রি স্পিচ আছে, মাঝখানে মিডিয়াম কিছু আছে, আন্ডার স্টোরিতে আছে, আবার বেশ কিছু ক্লাইম্বারও এখানে দেখা যাচ্ছে। এগুলা ইন্ডিকেট করে যে এই ফরেস্টের এই প্লেসগুলোতে ওভাবে ডিস্টারবেন্স নাই। নাফ নদীর নোনা জলের এই বনকে স্থানীয়রা বলেন প্যারাবন। গবেষকরা বলছেন এই বনে আছে এশিয়ান হাতি, মেছোবাঘ, মায়াহরিণ, শিয়াল, বনবিড়াল সহ 43 প্রজাতির স্তন্যপায়ী। আরও রয়েছে 27 প্রজাতির উভচর এবং 54 প্রজাতির সরীসৃপ। টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্যের যে কয়েকটি দর্শনীয় স্থান আছে, তার মধ্যে কুদুমকে অন্যতম। জানা মতে এটি বাংলাদেশের একমাত্র বালুমাটির প্রাকৃতিক গুহা। টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্যের যে কুদুম কেভ রয়েছে, সেই কুদুম কেভের ভেতরে যাওয়ার চেষ্টা করছি আমরা। আমাদের সাথেই থাকুন, আমরা এই কুদুম কেভের ভেতরে কি কি বন্যপ্রাণী আছে, সেই সাথে এখানকার ভেতরে পরিবেশ কতটা ভয়ঙ্কর সেটিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ব্রিটিশ পিরিয়ডে এটি আবিষ্কৃত হলেও সেটি সীমাবদ্ধ ছিল এখানকার স্থানীয় মানুষের মধ্যে, কিন্তু 90 দশকের পর থেকে এখানে প্রচুর পরিমাণ পর্যটক আসে। এই কুদুম কেভের মধ্যে মূলত বেশ কয়েক প্রজাতির বাদুড় আছে, এবং এর মধ্যে যেমন পাতানাক বাদুড়, চামচিকা, এই ধরনের। তো আমরা চেষ্টা করছি এখানে কি কি বাদুড় আছে এবং কি পরিমাণে আছে সেগুলো নিরূপণ করার জন্য। এই অংশটি হচ্ছে কুদুম গুহার শেষ প্রান্ত। আমরা যতটুকু ফরেস্ট কর্মকর্তাদের সাথে কথা বলে জেনেছি, এই গুহাটির দৈর্ঘ্য 200 ফিটের মতো। বর্তমানে ফরেস্ট ডিপার্টমেন্ট এই গুহাটিকে আরও নান্দনিক করার জন্য ইতিমধ্যে নানা পদক্ষেপ হাতে নিয়েছেন। তারা ইকো ট্যুরিজমের ব্যবস্থাপনা এখানে চালু করেছেন। তারা বলছেন এখানে যে সকল পর্যটক আসবেন তারা যেন এই গুহাটিকে এখানকার জীববৈচিত্র্যের জন্য নিরাপদ রাখেন। বাংলাদেশে হাতে গোনা যে কয়েকটি স্থানে বন্য হাতির দেখা মেলে, তার মধ্যে এক সময়ের এই টেকনাফ গেম রিজার্ভ ফরেস্ট অন্যতম। মূলত
উন্নত বন্য এশীয় হাতির অভয়ারণ্য হিসাবে 1983 সালে গেম রিজার্ভ ফরেস্ট প্রতিষ্ঠা পেয়েছিল। যথেষ্ট বিস্তীর্ণ এই গেম রিজার্ভের উঁচু পাহাড় আর ভ্যালিতে হাতির বাস। নব্বই দশকের পর রোহিঙ্গাদের আনাগোনা আর অবৈধ বসতিতে সংকীর্ণ হয়েছে হাতির আবাস। গবেষকরা বলছেন বনের ভেতর খাবারের সন্ধানে ঘুরলেও হাতিরা এখন আবাস গেড়েছে 4টি পয়েন্টে: শাপলাপুর, শিলখালি, মোচনি আর নেটং পাহাড়ের গহীন অংশে মূল আবাস হাতিদের। যেমন ধরেন টেকনাফ এলাকার একটা বিস্তৃত এলাকায় বড় কোনো গাছ নেই, এবং বড় কোনো গাছ নেই, অনেক সময় দেখা যায় ঝোপঝাড়ও কেটে জ্বালানি বানানো হচ্ছে। এর ফলে যেমন ধরেন এখানকার যে ওয়াটারশেড কিন্তু আর নেই, কারণ বেশিরভাগ ছড়াই কিন্তু পানি শূন্য। তার প্রতিদিন হয়তো 80 লিটারের মতো পানি দরকার হবে, খাবার পানি। এই পানিটা না পেলে সে কোথাও না কোথাও থেকে তো পানিটা খেতে যাবে। তো যখন এই বনভূমিতে পানি পাচ্ছে না সে অবশ্যই তার বাড়িঘরের আশপাশে যেখানে পুকুর ডোবা সেখানে পানি খেতে যাবে, এবং সেখানে গেলে যে ঘর বাড়ি সেগুলোও ধ্বংস করতে পারে। অনেক সময় তার যে চলাচলের যে পথ, সেই পথটি আমরা বাড়িঘর করে রুদ্ধ করে দিচ্ছি। সেই বাড়িঘর কিন্তু সে ভাঙছে এবং অনেক লোক কিন্তু মারা যাচ্ছে। যাচ্ছি ছড়ার পথে। আমরা যেহেতু এই বনে হাতি পেয়েছি, তাই আশা করছি হাতি পানি পান করেছে এমন পানির উৎসও পাবো আমরা। তাই নজর থাকবে পানির উৎসতে। আমরা যে জায়গাটি দেখছি, হাতির পালটি আসলে এই দিক থেকে নেমে এসে এখানকার পানি দেখেন লবণাক্ত, মানে মাটিতে প্রচুর মিনারেল আছে তারা, এবং এই জায়গাটা কিন্তু সুর দিয়ে সে খুঁড়ে মাটি সহ পানিটা খেয়েছে এখান থেকে। এবং প্রায়ই হাতি এই কাজ করে, বিশেষ করে মেয়ে পুরুষ হাতি। কাকড়াভুক প্রজাতির সর্বশেষ যে বানরটি রয়েছে, এই বানরটি নাস নদীর উপরিভাগে যে প্যারাবন আমরা দেখতে পাচ্ছি, এই প্যারাবনের এই গাছটিতে অবস্থান করছেন। স্থানীয়রা বলছেন গত বছর এখানে 3টি বানর দেখা যেত, কিন্তু এবছরের শুরুতে একটি কুকুরের কামড়ে মারা যায় এবং অন্যটি অসুস্থ হয়ে মারা গেছে বলে আমরা জানতে পেরেছি। বিশেষজ্ঞরা বলছেন এই বানরটি মারা গেলে বাংলাদেশ থেকে হারিয়ে যাবে কাকড়াভুক বা লম্বালিচি বানরের প্রজাতি। আমাদের চলার পথে যত বাড়িঘর দেখছেন তার শতভাগই নেটং পাহাড়ের জমিতে, অর্থাৎ সবকিছু হয়েছে টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্যের সীমানার মধ্যে। আইন অনুযায়ী যেখানে অভয়ারণ্যে মানুষের প্রবেশের জন্য লাগে অনুমতি, সেখানে হাজার হাজার বাড়িঘর আর দালান কোঠা। যেসব রোহিঙ্গা এখন বনের জমি দখল করে বসবাস করছেন, তারা শুধু জমি দখল করেননি, অবৈধ পন্থায় নিয়েছেন নাগরিকত্ব, সুযোগে কেটেছেন পাহাড়, সাবার করেছেন বনের গাছ ও প্রাণী। তাই বিপন্ন হয়েছে জীববৈচিত্র্য। এমন প্রেক্ষাপট টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য কর্তৃপক্ষ কতটা মোকাবেলা করতে পারবে, এমন প্রশ্নে আশা জাগে নিয়ে কোনো উত্তর এখনো মিলছে না।